আজকে 15 আগস্ট আর আজকে আমি আর রাজুদা ঘুরতে বেরিয়েছি আমাদের বাইক নিয়ে। এই যে আমাদের বাইকের পিছনে একটা সুন্দর ঝান্ডা লাগিয়েছি। তো আমরা ঘুরতে যাচ্ছি মিরিকে। তো আমরা মিরিক রোডে চলে এসেছি শিলিগুড়ি থেকে অনেকটা দূরে। এখান থেকে আর আমাদের 33 কিলোমিটার আরও যেতে হবে। তো সুন্দর একটা জায়গা, এ দেখো এখানে পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা। আজকে ওয়েদারটাও খুবই ভালো, আমাদের ভাগ্য খুবই ভালো। আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হবে, রেইনকোট নিয়ে এসেছি, কিন্তু এত সুন্দর পরিষ্কার ওয়েদার আমরা ভাবতে পারিনি। তো আমরা খুবই এক্সাইটমেন্ট। আর 33 কিলোমিটার আমাদের গেলেই আমরা মিরিক লেক পৌঁছে যাব। তো ওখানে গিয়ে দেখি ওখানকার ওয়েদারটা কীরকম। তো রাজু ভাই, আর কত টাইম লাগবে আমাদের যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা আরও না, পাহাড়ি রাস্তা তো একটু টাইম লাগবে। তো এই দেখো আমাদের বাইকটা দেখো, পুরো একদম বাইকটাকেও ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। ফাইনালি আমরা চলে আসলাম মিরিক লেকে। আর এখানে আস্তে আস্তে এত ঠান্ডা, এই যে আমাকে প্রথমে জ্যাকেট পরতে হলো, রাজু তাকে একটু ঠান্ডা লাগছে। আর এ দেখো সেই লেক, এটার মধ্যে না অনেক বড় বড় মাছ আছে। মাছগুলা ওদিক থেকে গিয়ে তোমাদেরকে এখন দেখাবো। আরও অনেক কিছু দেখার জায়গা আছে। তো আমরা গাড়িটা পার্কিং করলাম, এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তোমাদেরকে দেখাই এখানকার দেখানোর মতন কী কী জায়গা আছে, সমস্ত কিছু দেখাবো। দারুণ একটা জায়গা। একটু আগে একটা ছোট্ট করে হালকা বৃষ্টি হলো। তো বন্ধুরা, এখন যে জায়গাতে আমরা আছি মিরিক লেকের অপোজিটে এই জায়গাটা আছে। এটা একটা সুন্দর পার্কের মতন। এখানে দেখো অনেকগুলা ঘোড়া আছে, সবাই ঘোড়ার মধ্যে বসে। সাথে একটা ছোট্ট ব্রিজ আছে, ওখানে আমরা যাব, ব্রিজটাতে আপনাদেরকে দেখাবো। আর ওই সাইডটাতে আরও সুন্দর গাছগুলো আছে, যেখানে সবাই ফটো তুলছে। তো আমরা ওই পাশে যাব, চলো। তো আগে আমরা ব্রিজটাতে উঠি। ব্রিজটা থেকে না নিচে বড় মাছগুলো দেখা যায়, সে মাছগুলো তোমাদেরকে এখন দেখাবো। তো ঘোড়াগুলো দেখে ভয় লাগছে, তো গার উপরে উঠে না। তো এই হচ্ছে এই ছোট্ট ব্রিজটার দুপাশে জল। এটা হচ্ছে সেই মিরিক লেক। এই যে এখানে প্রচুর মাছ আছে, বড় বড়। এই মোবাইলটা একটু ভালো করে ধরে নিই। এই পাশেও জল, এই যে জল। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে পাইন বাগানে চলে এসেছি। আর এই পাইন বাগান থেকে পুরো ভিউটা একদম দারুণ দেখা যাচ্ছে। তোমাদেরকে দেখাবো। এখন আমরা আই লাভ মিরিকের ওখানে যাচ্ছি, আর একটু আগে আছে আই লাভ মিরিক। আর এখান থেকে তোমরা আগে পাইন বাগানটা দেখো। এই দেখো পাইন বাগান, দেখো কত সুন্দর লাগছে পাইন বাগানটা। সুন্দর একটা পাইন বাগানের মাঝখানে সুন্দর একটা পাথরের রাস্তা। এই দেখো রাস্তা, হ্যাঁ। আর এই সাইডে হচ্ছে লেক, যে লেকের মধ্যে অনেকগুলা মাছ আছে। আর ওদিকে আছে ব্রিজটা তো আমরা পার করে দিলাম, হ্যাঁ। আর একটু দূরে আছে আমাদের আই লাভ মিরিক, সেখানে গিয়ে আমরা ফটো উঠাবো অনেকগুলা।
মজা করবো, আরও ওই সাইড দিয়ে আরও ঘোরার জায়গা আছে, দেখব। তারপরে আমরা এখান থেকে অন্য জায়গায় যাব। তো বন্ধুরা, এই যে রাজুদা হাঁটছে, এই দেখো ড্রেস, এগুলা পরে মেয়েরা ফটো ওঠাতে পারে। হ্যাঁ, তো আমাদের তো গার্লফ্রেন্ড নাই না, আমাদের এগুলো কোনো কাজের না। এই দেখো এরা এরা পড়ছে, ফটো মোটো উঠাইছে। আচ্ছা রাজুদা, এরা যে পড়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে, পড়ে যদি এভাবে চলে যায়, হ্যাঁ না সিস্টেম কি এদের দেওয়ার? মানে একটা এই এরিয়ার মধ্যেই থাকতে হবে নাকি? ছেলেদের ড্রেস থাকলে আমরা পড়তাম। হ্যাঁ আছে, দেখি চলো আমরা পড়বো। বন্ধুরা, আমরা চলে আসলাম আই লাভ মিরিকের কাছে। এখন আমরা কয়েকটা ফটো উঠাবো এখান থেকে, তারপরে আমরা অন্য কোনো প্ল্যানিং করব। আগে অনেকটা হাঁটাহাঁটি করার পরে আমরা এখানে আসলাম। এই যে ওই ব্রিজটা আছে না, ওই ব্রিজটার ওই সামনে দিয়ে ওদিক দিয়ে ঘুরতে ঘুরতে এতটা ঘুরে তারপরে এখানে আসলাম। তো এখন আমরা এখান থেকে কয়েকটা ফটো উঠাবো। দেখো ও পাশে নাগরদোলনা আছে। ও পাশে যাবো, ওই দিক দিয়ে রাস্তা আছে, হাঁটতে হাঁটতে যাবো। আর ওখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে, ওখানে ও উপরে একটা মন্দির আছে। চলো মন্দিরে যাবা, চলো আগে আমাদেরকে মন্দির থেকে ঘুরাই নিয়ে আসি। কোন দিক দিয়ে যাওয়া যায়, চলো। তো বন্ধুরা, কিন্তু আমরা মন্দিরে যাচ্ছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের জুতা খুলতে হবে না, কারণ পুরো কাদা। যাই হোক, আমরা জুতা খুলতে পারবো না, যার জন্য আমরা বেশি ভিতরে যাব না। তো বন্ধুরা, অনেক কষ্ট হয়ে গেল, অনেকগুলা সিঁড়ি হাঁটলাম। এই দেখো, এই দেখো কতগুলা সিঁড়ি, উপরে আরও উপরে মন্দির আছে। তো আরও একটু আমাদের হাঁটতে হবে, তারপরে আমরা মন্দিরে পৌঁছাবো। দেখি, এই দেখো সিঁড়ি এখন শেষ হচ্ছে না, আরও যে কতটা উপরে যেতে হবে। আর এই যে এইগুলা বাড়ি দেখছো না, এগুলো সব প্রাইভেট বাড়ি, মানে নিজের নিজের বাড়ি করেছে, সুন্দর করে একটা ছোট্ট বাড়ি। এখানে থাকে ওরা, কাজ টাজ করে। কিন্তু পাহাড়ে থাকাটা বহুত কষ্টকর আমার মনে হয়, জলের সেরকম ব্যবস্থা নেই, হাঁটা চলা বহুত কষ্ট। বাবা, আরও কত উপরে যেতে হবে। উফ, সিঁড়ি শেষই হচ্ছে না, আমরা চলে যাচ্ছি। দেখো রাজুদা কত পিছিয়ে পড়ে গেছে। রাজুদা, কষ্ট হচ্ছে, যেতে হবে কিন্তু, আর বেশি দূর না, আর অল্প। কি দেখো সিঁড়ি। বন্ধুরা, অনেকটা কষ্ট করার পরে ফাইনালি এই যে আমরা চলে আসলাম মন্দিরে। ওহো বাপরে, কত উপরে মন্দিরটা। এ দেখো মন্দির, এটা হচ্ছে মা দুর্গার মন্দির সম্ভবত। তো প্রথমে গিয়ে আমি আগে বড় ঘন্টাটা বাজিয়ে দিই, তারপরে যা হবে। জয় মা দুর্গা। राजदा जल्दी एक बार बजाओ पटाख से, जय माँ दुर्गा बोल के जोर से बजा दो। তো আমি জুতা পরে আছি, মোজা পরে আছি, ওই জন্য আমি আর ভিতরে যাব না, এখান থেকে প্রণাম করে নিব।